হাই, আমি সৌম্য। বেসিক্যালি আজকে 8ই জুলাই সকাল 8:30 বাজে। এই সময় হঠাৎ করে আমি আর আমার স্ত্রী দুজনে মিলে ঠিক করলাম যে পুরনো গন্তব্যস্থল মঙ্গল পাণ্ডে ঘাটে যাব, যেটি ব্যারাকপুরে অবস্থিত। আজকের ওয়েদারটি এত সুন্দর, মেঘ মেঘ উজ্জ্বল ওয়েদার, প্রচন্ড হাওয়া দিচ্ছে, সমুদ্রের মতো এখানে পরিবেশ, দারুণ ওয়েদার। তা সেই ওয়েদার, এত সুন্দর ওয়েদার থাকার জন্য দুজনে মিলে ঠিক করলাম যে আজকে মঙ্গল পাণ্ডে ঘাটে যাব। এখানে এসে ওয়েদারটি এত সুন্দর এবং গঙ্গায় জোয়ার চলছে, সেই জোয়ারের জল উপচে পড়েছে, মানুষ সেখানে সাঁতার কাটছে, স্নান করছে গঙ্গার জলে। এখানে এরা রোজই স্নান করে, তবে আগে এখানে নৌকা বিহার হতো। সকাল সকাল আসার কারণ এখানে নৌকা চড়তাম একটু ভেবেছিলাম, কিন্তু আজ থেকে 10 বছর আগের কথা বলছি। এই 10 বছর পর এখন নৌকা চলা বন্ধ হয়ে গেছে এখানে। আর মঙ্গল পাণ্ডে ঘাটের এই হচ্ছে শিব মন্দির। আর এখানে আমরা সবাই মিলে আগে আড্ডা মারতে আসতাম, আড্ডা মারতাম, আগে প্রায়ই আসা হতো, কিন্তু এখন আর আসা হয় না। এই জায়গাটি এত সুন্দর, গাছে সবুজে ভর্তি। কিন্তু যেহেতু ব্যারাকপুর অঞ্চলে এটা অবস্থিত, ব্যারাক কথা থেকে আপনি বুঝতেই পারছেন এটা একটি সেনা ছাউনি। এখন আমাদের ইন্ডিয়ার সেনা ছাউনি এখানে অবস্থা, আগে ছিল ব্রিটিশ সেনা ছাউনি। তা ব্রিটিশরা এখানে গঙ্গার পাশে, যেহেতু ব্যারাকপুর অঞ্চলে, এখানে তারা প্রচুর ঐতিহাসিক জিনিস এখানে রয়েছে, তাদের এখানে প্রচুর স্থাপত্য শিল্প রয়েছে, কিন্তু সবকিছু ছবি এখন আমরা দেখাতে পারি না। দেখুন জোয়ারের অবস্থা, দেখুন দেখুন, ঘাটের মধ্যে জল সমুদ্রের মতো ঢেউ এসে বাড়ি খাচ্ছে। তা সবকিছু তো ক্যামেরা বা ভিডিও করে দেখানো যা সম্ভব হয় না, তা দেখাতেও পারছি না, তাই ক্ষমা করবেন। তো যতটা পারছি আপনাদেরকে দেখাচ্ছি, ভালো লাগবে আপনাদের। আর আপনাদের যেতে যেতে দেখাবো এখানে ওয়াচ টাওয়ার রয়েছে, যে ওয়াচ টাওয়ার দিয়ে, সেই ওয়াচ টাওয়ারটি একটি ব্রিটিশ বাড়ি রয়েছে, সেই বাড়িটি এখন নির্মাণ কাজ করে ভালো করা হয়েছে। সেখানে এখন ইন্ডিয়ান আর্মির বা পুলিশের বড় বড় লোকেরা সেখানে এসে বিশ্রাম নেয়। ভালো, খুব জায়গাটি সুন্দর, পারলে আসবেন। টাটা, বাই।